بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قد حرم الله عليهم الجنة المدمن الخمر والضيف الذي يقر في أهله الخبائث رواه البخاري وهو إسناد صحيح প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শহীদুল আইয়াম জুমার দিনে মসজিদে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী যার আদর্শে আদর্শিত হতে পারে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সুনিশ্চিত। প্রিয় উপস্থিতি, সেই মহামানবের প্রতি লাখ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে বিষয়বস্তু হচ্ছে নেশাদার দ্রব্য পান করলে ইহকালে এবং পরকালে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হব, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি শাস্তি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, উল্লেখিত বিষয়ের উপরে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা পাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ আমাদের ইবাদতের পদ্ধতি সিস্টেম যেমন আছে, ঠিক আমাদের খাবার পান করা এভরিথিং প্রত্যেকটা বিষয়ে ইসলাম সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের টাকা পয়সা থাকলেই যে আমরা যে কোনো জিনিস কিনে খাবো এটা নয়। যে জিনিসটা আমাকে খেতে বা যে জিনিসটি খাওয়ার জন্য আমাকে শরীয়ত অনুমোদন দিয়েছে, ঠিক আমি সেই জিনিসটি খেতে পারবো। যদিও আমার কাছে টাকা অনেক, যদিও আমার ক্ষমতা অনেক, যদিও আমি সমাজের সবচেয়ে বড় ব্যক্তি, তারপরও আপনাকে শরীয়ত যে নির্দেশিত পন্থায় যেইভাবে আপনাকে যেটা আপনার জন্য হালাল করেছে, যেইটা আপনাকে খাওয়া অনুমোদন দেওয়া হয়েছে, আপনার টাকা থাকলেও আপনি সেইটাই খেতে পারবেন, এর ব্যতিরেকে অন্য কিছু খেতে পারবেন না। কারণ ইসলামে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য বাস্তব প্রশিক্ষক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে নবী এবং রাসূল করে প্রেরণ করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় তোমাদের রব আল্লাহ পূত পবিত্র, লা ইয়াকবালু
তিনি কোনো কিছু গ্রহণ করে না, ইল্লা তাইয়্যিবা, পবিত্রতা ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রাসূলকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি কুলু মিন তাইয়্যিবাতি, আপনি পবিত্র জিনিস পান করেন যা আপনার রব আপনাকে দিয়েছে। অতএব বুঝতে হবে, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাসূল এবং নবীগণকে নির্দেশ দিয়েছেন তোমরা পান করো সেই জিনিস যা তোমাদের রব দিয়েছেন। এই জন্য আমরা আমাদের মন চাইলে যে কোনো জিনিস আমরা খেতে পারি না, আমাকে আমার নির্দিষ্ট শরীয়ত ফলো করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তোমরা তা থেকে বিরত থাকো। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম নেশাদার দ্রব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা কি থেকে বিরত থাকবে। এক নাম্বার, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো তোমরাকে বিরত থাকতে কি থেকে, ইন্নামাল খামর, মদ থেকে বিরত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, মদের সংজ্ঞা যদি আমি আপনাকে বলতে চাই, মদ কিন্তু নির্দিষ্ট কোনো বস্তুর নাম নয়। যেই জিনিস আপনার বেশি খেলে বিবেক আচ্ছন্ন হয় সেই জিনিসটার কমটাও হারাম। আর প্রত্যেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক ওই নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর সব মদই হচ্ছে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যেই জিনিস বেশি খেলে আপনার বিবেক আচ্ছন্ন হবে তার কমটাও হারাম। প্রিয় উপস্থিতি, আমি এই জন্য বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাবু, এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ, তোমরাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যদি যারা ঈমান এনেছো, তোমাদের জন্য কর্তব্য হচ্ছে তোমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকবে। এক নম্বর হচ্ছে মদ, 2 নম্বর হচ্ছে জুয়া, 3 নম্বর হচ্ছে ভাগ্য নির্ধারণকারী। অনেকে আমরা যাই ভাগ্য যারা যাচাই করে, হাত দেখে এদের কাছে যাই, হাত দেখায়, এদের থেকে বিরত থাকতে হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফাজতানিবুহু, তোমরা এদের কাছ থেকে বিরত থাকো। কেন এদের থেকে তোমরা বিরত থাকবে? এই কারণে পরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয় শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে দুইটি বিষয়ে তোমাদের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শত্রুতায় বিস্তার করে দিবে। তার 1 নম্বর হচ্ছে মদ, 2 নম্বর হচ্ছে জুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয় শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, দুইটি বস্তুর মাধ্যমে তোমাদেরকে, তোমাদের পরিবার থেকে, তোমার পিতার সাথে সম্পর্ক ছেলে থাকে না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, স্ত্রীর সাথে স্বামীর ভালো সম্পর্ক থাকে না। কি কারণ হচ্ছে একটাই, যে মদ। এই মদ এমন একটা জিনিস যে জিনিসটি আপনি পান করলে আপনার আর হিতাহিত জ্ঞান থাকবে না, স্বাভাবিক জ্ঞান থাকবে না। শয়তান এই সুযোগটাই নেবে। শুধু তাই নয়, আপনাকে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে সে ক্ষান্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরো 2টি কাজ করবে, সেটা হচ্ছে আন যিকরিল্লাহ, আমি তোমার রবের স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে রাখবে। আমি তোমাদের রবের স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে রাখবে।
আর কি করবে? ওয়ানিস সালাহ, এবং তোমাদেরকে সালাত থেকে বিরত রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা বিরত থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন যে ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা বিরত থাকবে? প্রিয় উপস্থিতি, মদ কোন নির্দিষ্ট বস্তুর নাম নয়। যেই জিনিসটা আপনি খেলে কম খান আর বেশি খান, যেই জিনিসটা খেলে আপনার বিবেক আচ্ছন্ন হয়ে যায়, আপনার আর হিতাহিত জ্ঞান থাকে না, সেই জিনিসটাই হচ্ছে মদ। আর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, যা ইবনে মাজাহ 3390 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক ওই নিশাদার দ্রব্যই হচ্ছে মদ। এখন আমি আপনাকে যদি বলি, মানে আমাদের একটা টেন্ডেন্সি জেগে গেছে যে মদ বলতে আমরা শুধু ওই তরল জিনিসটাকেই বুঝাই, যদিও কোন মুস্কির শব্দটা এসছে যেটা তরল পদার্থ খেলে, কিন্তু যেই জিনিসটার কাঁচামাল মাদক দ্রব্য থেকে তৈরি হয়, যেই জিনিস তার উৎপাদন মাদক দ্রব্য থেকে তৈরি হয়, সেই জিনিসটাই হচ্ছে মদ। যেমন অনেকে জর্দা দিয়ে পান খায়, পান খেলে কিন্তু আপনার হিতাহিত জ্ঞান বিবেক আচ্ছন্ন হবে না, কিন্তু আপনি যে পরিমাণ পানের সাথে জর্দাটা খাচ্ছেন, আপনাকে যদি 250-300 গ্রাম একসাথে খাইয়ে দেওয়া হয়, তাহলে আপনার আর বিবেক সাধারণভাবে কাজ করবে না। অতএব এই যে জিনিসটা আপনি বেশি খাইলে আপনার বিবেক আচ্ছন্ন হবে, তার কমটাও হচ্ছে হারাম। অতএব আপনি গুল খাবেন আর ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে মদের সংজ্ঞাটা। মদ কিন্তু নির্দিষ্ট একটি বস্তুর নাম নয়। যেই জিনিসের উৎপাদন কাঁচামাল তৈরিটা মাদক দ্রব্য দিয়ে হবে, সেই জিনিসটা হচ্ছে আমার আপনার জন্য হারাম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর সব মদই হচ্ছে হারাম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে আমাদের সমাজে আছে যে আমি অল্প পরিমাণ খেলে তো আমার বিবেক আচ্ছন্ন হয় না, আমি সিগারেট খেলে, আমি গুল খেলে আমার তো বিবেক আচ্ছন্ন হয় না, আমার স্বাভাবিক জ্ঞান থাকে, সুতরাং এটা আমার জন্য খাওয়া বৈধ। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হাদিসটি বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই বস্তু বেশি খেলে আপনার স্বাভাবিক জ্ঞান আর থাকে না, সেই বস্তুর কমটাও হারাম। অতএব আপনি জর্দা দিয়ে পান খাওয়া আপনার জন্য বৈধ নয়, আপনি গুল দিয়ে দাঁত মাজেন, এটা আপনার জন্য বৈধ নয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি খেলে আপনার বিবেক আচ্ছন্ন হবে, তার কমটাও হারাম। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যে হাদিসটি আপনি ইবনে মাজাহর মধ্যে 3396 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিনি বলছেন যে আমার কিছু উম্মত নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু তারা তাদের নামগুলোকে পরিবর্তন করে দিবেন। লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর, আমার কিছু উম্মত নেশাদার দ্রব্য পান করবে,
ওয়াইসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, কিন্তু তারা তাদের নামগুলোকে পরিবর্তন করে দিবে। নেশাদার দ্রব্য পান করবে ঠিকই, হারাম বস্তু খাবে ঠিকই, কিন্তু তারা তাদের নামগুলোকে পরিবর্তন করে দিবে। বর্তমানে দেখেন নেশার অনেকগুলো নাম আছে, যে নামগুলো হয়তো আমাদের থেকে আপনারাই সাধারণ মানুষ বেশি বুঝবেন। ইয়াবা বলেন নেশাদার দ্রব্য, ফেন্সিডিল বলেন নেশাদার দ্রব্য, হিরোইন বলেন নেশাদার দ্রব্য, গাঁজা বলেন নেশাদার দ্রব্য, নাসিরগোল বলেন নেশাদার দ্রব্য, গোল্ডিপ বলেন নেশাদার দ্রব্য। এভরিথিং নামে আপনি যেই নামেই খান না কেন, আপনার প্রত্যেকটা জিনিসই হারাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা নেশাদার দ্রব্য পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, তারা তাদের নামগুলোকে পরিবর্তন করে দিবে। আপনি যেই নামে খান না কেন, আপনার জন্য সবটাই হারাম। আমি আপনাকে হয়তো বুঝাতে পারলাম না। আপনি যেই জিনিসটা বেশি খেলে আপনার বিবেক আচ্ছন্ন হবে, তার কমটাও হারাম। আর আপনি যেই নামে খান না কেন, যেমন সমাজে একটা জিনিস আছে, আমরা কোরআন মাজিদে নাম দেখা থাকে নুরানি কোরআন মাজিদ, কিছু জর্দার নামও কিন্তু আছে যে নুরানি জর্দা। আপনি যেই নামে খাবেন, সেটার কাঁচামাল, সেটার উৎপাদন যদি মাদক দ্রব্য দিয়ে তৈরি হয়, সেটাই হচ্ছে আপনার জন্য হারাম। অল্প খান আর বেশি খান, ভালো নামে খান আর খারাপ নামে খান, যেই নামে আপনি নেশাদার দ্রব্য পান করবেন, সেইটাই আপনার জন্য হারাম, সেটা আপনার জন্য বৈধ নয়। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বর্ণনা করছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতক্ষণ আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে মদ যে নির্দিষ্ট একটি বস্তুর নাম নয়। কোরআন এবং সুন্নাহ থেকে যে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম, বুঝাতে চাচ্ছিলাম যে মদ নির্দিষ্ট বা নেশাদার দ্রব্য কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয়। এখন শুনেন, এই নেশাদার দ্রব্য জিনিস পান করলে কি কি ক্ষতি হবে, তার এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ইজতানিবুল খামরা, তোমরা বিরত থাকো নেশাদার দ্রব্য থেকে। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত খারাপ কাজের মা হচ্ছে এই নেশাদার দ্রব্য। এক নম্বর, যে পৃথিবীতে যত খারাপ কাজ আছে, এই খারাপ কাজের মা হচ্ছে নেশাদার দ্রব্য। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আমার নেশায় যখন আমার শেষটা স্বাভাবিক থাকে না, তখন আমার আগাদিকে কে আছে, মা আছে কি বোন আছে, এটা আমার স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন যে ইজতানিবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত খারাপ কাজের মা হচ্ছে এই নেশাদার দ্রব্য। আপনি যেই নেশাদার দ্রব্য যেই নামে চিনেন না কেন, যেই নামে আপনার কাছে পছন্দ হোক না কেন, যেই নামে আপনার কাছে প্রিয় হোক না কেন, আপনাকে বিরত থাকতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই নম্বর, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, তিনি আমাকে 10টি উপদেশ দিয়েছেন। তার মধ্যে 4 নম্বরটি হচ্ছে ওয়ালা তাশরাবান্না খামরান, হে মুআয, তুমি কোন অবস্থায় নেশাদার দ্রব্য পান করবে না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সমস্ত ফাহিশা অশ্লীল কাজের মূল হচ্ছে যে নেশাদার দ্রব্য। 3 নম্বর, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে আওসানি খলিলি, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন কি
লা তাশরাবিল খামরা, তুমি কোন অবস্থায় নেশাদার দ্রব্য পান করবে না। কেন? ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শারবিন, সমস্ত খারাপ কাজের চাবি হচ্ছে নেশাদার দ্রব্য। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বললেন সমস্ত খারাপ কাজের মা হচ্ছে নেশাদার দ্রব্য। 2 নম্বর বললেন সমস্ত বেহায়াপনা, সমস্ত খারাপ কাজের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। 3 নম্বরে তিনি বললেন সমস্ত খারাপ কাজের চাবিকাঠি হচ্ছে নেশাদার দ্রব্য। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, একটি সন্তান যখন কোনো বিপদে পড়ে, মায়ের কলিজা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিগন্যালে সে বুঝতে পারে যে আমার এই সন্তানটা মনে হয় বিপদে পড়েছে। পৃথিবীতে মায়ের যে ম্যাগনেট আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, বোঝাতে চাচ্ছেন যে সমস্ত খারাপ কাজের মূলই হচ্ছে যে নেশাদার দ্রব্য। পৃথিবীতে আমি আপনাকে বুঝাই, এই মসজিদে তালা দেওয়া আছে গেটে, আপনি ঢুকতে পারবেন না চাবি ছাড়া। অপরাধের জগতে আপনাকে ঢুকতে হলে নেশাদার দ্রব্য হচ্ছে চাবিকাঠি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল খামরা, তোমরা বিরত থাকো নেশাদার দ্রব্য থেকে। আর আমার উম্মতের কিছু লোক আছে এমন যারা নেশাদার দ্রব্য পান করবে ঠিকই, কিন্তু ওয়াইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা তাদের নামগুলোকে চেঞ্জ করে দিবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, প্রথমে নেশাদার দ্রব্য কোন নির্দিষ্ট বস্তুর নাম মদ নয়, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে খারাপ কাজগুলো যে আমাদের মাধ্যমে শয়তান করায়, কিভাবে করায় এটা আমরা শুনলাম। এখন আমাদের জন্য শাস্তি কি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আমরা যারা নেশাদার দ্রব্য পান করি, আমাদের জন্য শাস্তিটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আবু দারদা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসটি ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা আগে স্বর্ণ অক্ষরে আমার আপনার মাতৃভাষায় অনুবাদ করা আছে, আমি আপনি দেখতে চাইলে দেখে নিতে পারবো। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি তো শুধুমাত্র অনুবাদ করে শোনাচ্ছি। তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কারা? যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বর, আমাদের ধারণা যে আমরা যারা মুসলমান আছে আমরা মূর্তি পূজা করি না। যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, যারা ইহুদি আছে, তারা হয়তোবা মূর্তি পূজা করে, এমনই আমাদের ধারণা, আমাদের চিন্তা চেতনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়া সালিম, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তার অপরাধ হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। অতএব আমি আপনি জানি মূর্তি পূজা করা শিরক। আর পৃথিবীতে যত অপরাধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তিনি বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ফিরে আসবে, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, এতে আমি পরোয়া করব না তোমার অপরাধ কত হয়েছে। আল্লাহ পাকের হাবিব বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান,
ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে, আমার কাছে ফিরে আসবে, অপরাধ করেছো, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, আমি এর জন্য পরোয়া করব না, আমাকে কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না। এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির মধ্যে 3540 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার অপরাধের সময়সীমাটা পৃথিবী থেকে যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তুমি যদি এই পৃথিবী ভর্তি অপরাধ নিয়ে আমার কাছে চলে আসো, লা তুশরিকু বি শাইআ, আর তুমি কোনো কিছুর সাথে আমাকে শরীক করো না, এই পৃথিবী ভর্তি অপরাধ নিয়ে তুমি যদি আমার কাছে চলে আসো বা চলে এসেছো, তোমার মৃত্যু হয়ে গেছে, তুমি এই পৃথিবী ভর্তি অপরাধ করেছো, কিন্তু ওই অপরাধের মধ্যে শিরকের গুনাহ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব তোমার পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব, আমি তোমাকে ক্ষমা করে দেবো, এতে আমাকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না। শর্ত কি? তোমার অপরাধ যাই হোক না কেন, তোমার অপরাধের মধ্যে শিরকের গুনাহ থাকবে না। বুঝাতে পারলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়া ফানিন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। এখন আপনি আমি বলি মূর্তি পূজা করা কি শিরক? তো শিরকের অপরাধ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবে না। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। যে হাদিসটি বর্ণনা করছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকির আন ইয়াসকিয়াল্লাহু ফি তিনাতিল খাবাল, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হক বা ওয়াদা, সত্য একটা ওয়াদা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হক হয়ে গেছে তাদেরকে তিনাতুল খাবাল খাওয়ানো। এই কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলো, আমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবালটা কি? তিনি বললেন, ক্বালা আসারাতু আহলিন নার আও ওয়ারাকু আহলিন নার। অন্য একটি বর্ণনায় আছে যে আও আসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে তাপে, জাহান্নামের তাপে ভাব বা সিদ্ধ হয়ে তরল এক যে বিশ্রী পদার্থ রক্ত পুঁজের ন্যায় বের হবে, ওই জিনিসটি হচ্ছে তিনাতুল খাবার, যা নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে খাওয়ানো হবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে তিনাতুল খাবার শুধু আমাকে আপনাকে খাওয়ানো হবে না, আমার আপনার রব আমার আপনার প্রতি 40 দিন পর্যন্ত রাজি খুশি থাকবে না। যেহেতু আমার রব আমার প্রতি যদি রাজি খুশি না থাকে তাহলে আমাকে বাঁচাবে কে? আমি কার কাছে যাব? আমার রবই যদি আমার প্রতি রাগান্বিত থাকে। প্রিয় উপস্থিতি, শুধু রাগান্বিত থাকবে না, আমার 40 দিনের সালাত তিনি কবুল করবে না, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা সাকরাহু লাম তুকবাল লাহু সালাতান 40 সালাত, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তাদের 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তুকবাল লাহু সালাতান, তাদের কবুল করা হবে না সালাতকে 40 সাবাহান, 40 দিন পর্যন্ত। হতাশ হওয়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে দয়া, আল্লাহর যে অনুগ্রহ তার বান্দার প্রতি, এখানে
পরের অংশে তিনি বলছেন আর যদি কেউ নিয়মিত নেশাদার দ্রব্য পান করার পর মারা যায় সে জাহান্নামে যাবে, কিন্তু আপনি নেশা খেয়েছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অপরাধ করে ফেলেছেন, তওবা যদি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাআবাল্লাহু আলাইহি, তার তওবা কবুল করে নেওয়া হবে। দেখেন আল্লাহ আপনার প্রতি কত দয়ালু, আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু। এত শাস্তির কথা বলার পরে বলছে যদি কেউ এই অপরাধ করে, করার পরে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে 3 বার অপশন দেয়া আছে, কেউ যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 দিনে ইবাদত কবুল করবে না, সালাত। সে যদি ওই অবস্থায় তওবাবিহীন মারা যায় তাহলে জাহান্নামে যাবে, যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। চতুর্থবার যদি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছে চতুর্থবার যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে তাকে রদাবাতুল খাবার খাওয়ানো হবে, যেটা তিনাতুল খাবারের সাদৃশ্য। অর্থাৎ তখন আল্লাহর জন্য হক হয়ে যাবে যে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন, আপনাকে শাস্তির আওতায় আসাই লাগবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে নেশাদার দ্রব্য আপনি দেশি খান আর বিদেশি খান, এটা আপনার শারীরিক কোনো উপকার আসে না, মানসিক কোনো উপকারে আসে না, সামাজিক কোনো উপকারে আসে না, রাষ্ট্রীয় কোনো উপকারে আসে না। বাংলাদেশ সরকার মাদককে নির্মূল করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু আমি আপনি যদি কোরআন এবং সুন্নাহকে অনুধাবন করি, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারি, তবু তাহলে সেটাই সম্ভব হবে। মাদকতা থেকে আমাকে আপনাকে বিরত রাখতে পারে একমাত্র আমাদের রবের ভয়। প্রিয় উপস্থিতি, আপনার সামাজিক সমস্যা হয়েছে, আপনি টেনশন ফিল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও, আমাকে স্মরণ করো। আপনি সিগারেটটা খেয়ে আপনি টেনশনটা মুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনি একবারও ভাবলেন না অপরাধটা কি। দেখেন, বড় বকরি ছাগল যাই বলেন না কেন, তার চাইতে নিকৃষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছে। কেন? তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না, দেখা দরকার। তাদের কর্ম আছে, কান আছে, শুনে না, শোনা দরকার। উলাইকা কাল আনআমি বাল হুম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আবার তার চেয়েও খারাপ। কেন? প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আমার থেকে আপনাদের জ্ঞান অনেক বেশি। আমি যখন কোন একটা প্রোডাক্ট কিনবো, স্যালাইন কিনি বা বিস্কুট কিনি বা জুস কিনি, যাই কিনি, ডেট এক্সপায়ার ডেটটা চেক করে নি না, আছে কিনা, থাকলে নিব, না হলে নিব না, ঘুরিয়ে দিব। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, সিগারেটের গায়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুধু লেখা হয়, একটা পিকচারও দেওয়া হয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ক্যান্সার, আর একটা পিকচার আপনাকে এত সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আপনি মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জীব, তারপরে আপনার বিবেকটা তখন কাজ করে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু, নিশ্চয় শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর, নিশ্চয় শয়তান চায় তোমাকে ভাইয়ের সাথে ভাইয়ের মধ্যে শত্রুতা বিস্তার করে দিতে, তোমার স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক শত্রুতায় রূপান্তরিত করে দিতে চায়। কিসের মাধ্যমে? এই নেশাদার দ্রব্যের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আমি আপনি, আমাদের স্বাভাবিক হিতাহিত জ্ঞান আছে। আসুন আমরা যেই জিনিসটা আমার স্বাস্থ্যের কোনো উপকারে আসে না, না ফিজিক্যাল সায়েন্স বলে, না আমার সামাজিকতা বলে, না আমার রাষ্ট্রীয় বলে, কোন দিক থেকে নেশাদার দ্রব্য আমার আপনার স্বাস্থ্যের জন্য উপকার নয়, শুধুমাত্র ক্ষতি ছাড়া কোনো কিছু নয়। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিরত থাকার তৌফিক দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদের উদ্যত্ত আহ্বান জানাবো যে আমরা নেশাদার দ্রব্য পান করি,
সিগারেটটা আমরা মামুলি খেয়ে নিই, আমরা এটাকে বড় অপরাধ মনে করি না। এমন তো অবস্থায় যেমন যে হাদিসটিতে বলছে ওয়াই মাতা, যদি এই অবস্থায় কেউ মৃত্যুবরণ করে দাখালান না, তাওবাবিহীন যদি কোনো ব্যক্তি মারা যায় দাখালান না, জাহান্নামে যাবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাকে 1 ঘন্টা রাখুক আর 1 মিনিট রাখুক আর 10 বছর রাখুক আর 5 বছর রাখুক, কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনি মোমবাতির সামনে আপনার হাতের আঙ্গুলটা 1 মিনিট রাখার পরে অনুধাবন করবেন যে কতক্ষণ পর্যন্ত আপনি রাখতে পারেন, অথচ জাহান্নামের আগুন খুবই ভয়াবহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি